হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজালাল সাগর। আজকে আপনাদের মাঝে বিস্তারিত আমি তুলে ধরবো কিভাবে আমি ফ্রেশ পাসপোর্টে থাইল্যান্ড ভ্রমণ করছি। থাইল্যান্ডে আমার ভ্রমণ করতে কত টাকা খরচ হয়েছে এবং কি ইমিগ্রেশন কি কোশ্চেন করতে পারে। ঢাকার ভিতর থেকে আমি সকাল 6টায় রওনা দিছিলাম, যেহেতু আমার ফ্লাইট ছিল 9টা 50 মিনিটে। আমাকে 3 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, এই জন্যই আমি সকাল 6টায় বের হয়ে গেছিলাম। তো আমি 7টার মধ্যে এয়ারপোর্টে উপস্থিত ছিলাম। এয়ারপোর্টে এসেই 2-3 জন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, যারা আমার সাথে ব্যাংকক যাবে। যে এজেন্সি থেকে টিকিট করছিলাম ওই এজেন্সি বলছিল যে তোমার সাথে আরো 2 জন যাবে, তুমি ওনাদের সাথে একসাথে চলে যেতে পারবে ব্যাংককে। তো আমি ওনাদের জন্য অপেক্ষা করছিলাম। সো ওনারা চলে আসছে। দেন হচ্ছে গিয়ে আমরা এখন দেখতেছিলাম আমাদের ব্যাংককের উদ্দেশ্যে যে ইউএস বাংলা এয়ারলাইন্সটি ছেড়ে যাবে, ওটার বোর্ডিং পাস কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে ওই সিরিয়ালটা আমরা খুঁজতেছিলাম। তো ওই সিরিয়ালটা আমরা খুঁজে বের করে দেন হচ্ছে গিয়ে আমরা ওইখানে দাঁড়ালাম সিরিয়ালে। আমার হোটেল বুকিং এবং এয়ার টিকেটের দাম পড়েছে টোটালি 51,000 টাকা। 2টা হোটেল বুকিং করে দিয়ে 5,000 টাকা নিয়ে গেছিল উনি। 5,000 টাকা দিয়ে আমি হোটেলগুলো বুকিং করছি, আর বাকি যা টাকা পড়ছে ওগুলা এয়ার টিকেটের দাম। আলহামদুলিল্লাহ আমাদের এই দিক থেকে বোর্ডিং পাস কমপ্লিট হয়ে গেছে। সো আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আমার যেহেতু কোনো ট্রাভেল হিস্টোরি নাই, সো বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে একটু ফেরা দিছে যে আমি কেন যাচ্ছি, আমি কবে ফিরে আসবো, এয়ার রিটার্ন টিকিট আছে কিনা, বা আমি কি করি দেশে। আমি বললাম স্টুডেন্ট, তো আমাকে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে বললো। তো ওনার কাছে আমি প্রুভ করছি যে আমি একজন স্টুডেন্ট, এখন আমি ঘুরতে যাচ্ছি, আবার ফিরে চলে আসবো। 3-4 মিনিটের মতো ঘুরাইছে, দেন হচ্ছে গিয়ে আমার পাসপোর্টে সিল দিয়ে দিছে। এরপরে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসটি চলে আসছে। দেন আমরা সবাই বাসে উঠে বসছি। জীবনের প্রথম বিমানে উঠবো, তো এই জন্য একটু মনের ভিতরে ভয়ও ছিল। বাসের দিক থেকে সকল যাত্রীর জন্য অপেক্ষা করতেছিল। তো আস্তে আস্তে সবাই উঠে বসছে। এরপরে আমরা বিমানের কাছে চলে গেছি। দেন বিমানে চলে আসছি, সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে। পরে আমাদের বোর্ডিং পাস গুলো একটা একটা করে দেখতেছে, দেখে সবাই যার যার সিট অনুযায়ী বসে যাচ্ছে। বিমানের কেবিন ক্রু গুলো আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখানে আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে টিকিট কাটলাম ইউএস বাংলার, কিন্তু আমাদেরকে ধরিয়ে দিল ইউক্রেনের একটা বিমান, যেটার নাম ছিল স্কাইয়াফ। তো এটা কখনো কাম্য ছিল না, তবুও বিমানটা এত খারাপ না, ভালোই ছিল। অবশেষে আমি আমার সিটটা খুঁজে পেলাম এবং কি সিটে গিয়ে বসলাম। তো ভয়ও লাগতেছিল, প্রথমবার যাচ্ছি, তাই পুরো বিমানটাকে একটু ভিডিও করে নিলাম। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাদের হোটেল বুকিং, রিটার্ন টিকিট, ভিসা কপি যেগুলো আছে আপনারা এগুলা সবগুলা হাতে রাখবেন, এবং কি এইগুলা পাসপোর্টের সাথে ভিতরে অ্যাড করে রাখবেন, যাতে করে আপনি ওই দেশের ইমিগ্রেশনে নামার পর সাথে সাথে দেখাতে পারেন যে আপনার কাগজপত্রগুলা। তো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমাদের বিমান আকাশে উঠে গেল। তো প্রথমবার আমার কাছে একটু ভয়ও লাগতেছিল বিমানটা, এবং কি ভালো লাগতেছিল এত উপরে উঠে গেছে। উপর থেকে আমাদের পৃথিবীটা, আমাদের দেশটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো বিমানের চলতি পথে এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা সত্যি অনেক মনোমুগ্ধকর। তো এদিক থেকে মাঝ আকাশে বিমানে ভিডিও করতে করতে আমাদেরকে জিজ্ঞেস করা হলো দুপুরে কি খাবো, চিকেন নাকি বিফ। তো আমি বিফটাই নিলাম, এখানে বিফটা অনেক মজা ছিল। তো সাথে একটা ফিরনি দিল, ফিরনিটাও অনেক মজাদার ছিল, এবং সাথে কোল্ড ড্রিঙ্কস হিসেবে পেপসি দিল আর একটা টিস্যু প্যাকেট দিল। আলহামদুলিল্লাহ আমরা থাইল্যান্ডের আকাশে চলে আসছি। থাইল্যান্ড বিমান থেকে থাইল্যান্ড সরাসরি দেখা যাচ্ছে। তো বিমান এখন অবতরণের জন্য প্রস্তুত। সকল যাত্রীদের উদ্দেশ্যে বলে দিল যে সিট বেল্ট পরার জন্য।
যাতে করে বিমান ল্যান্ডিং করার সময় কোনো ক্ষয়ক্ষতি না হয়। আলহামদুলিল্লাহ দীর্ঘ 2 ঘন্টা 50 মিনিটের জার্নি শেষ করে আমরা এখন আছি থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সবাই ইমিগ্রেশনের দিকে হেঁটে যাচ্ছিল, এমন সময় একটা ইমিগ্রেশন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে আমার পাসপোর্ট দেখানোর জন্য, এবং তো আমাকে জিজ্ঞেস করা হলো আমার হোটেল বুকিং রিটার্ন টিকিট আছে কিনা। তো যখন বলছে আছে, এরপরে বললাম যে আপনি কি দেখবেন? উনি বললো যে না ঠিক আছে, আর দেখতে চাইনি। এরপরে আমরা ইমিগ্রেশনের দিকে চলে গেলাম। ইমিগ্রেশন আমাকে জাস্ট কোশ্চেন করছিল রিটার্ন টিকিট, পাসপোর্ট, হোটেল বুকিং আছে কিনা। জাস্ট আমি এগুলা দেখাইছিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমাকে সিল দিয়ে ভিতরে ঢুকতে দিল। শেষ, আমার ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে গেল। আমরা সিম খুঁজতেছিলাম কোথায় কম দামে সিম খুঁজে পাওয়া যায়। আপনারা ভুলেও কেউ এয়ারপোর্ট থেকে সিম কিনবেন না, কারণ এখানে সিম অনেক দাম বেশি। আপনারা সিম চাইলে 7-Eleven থেকে কিনতে পারেন। থাইল্যান্ডের বাইরে যে বড় শপিং মল গুলো আছে ওইখানে আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন। তো আমরা আমাদের এই বাইটা সহ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সিমের জন্য, কিন্তু কম দামের ভিতরে কোথাও সিম পাই নাই। পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। এবং আমি সিমটি কিনেছিলাম এখানে এয়ারপোর্ট থেকে। অনেক ঘোরাঘুরির পরে যেখানে স্টেশন আসে, রেল স্টেশনের পাশেই একটা আপু বসছিল, সিম বিক্রি করতেছিল। তো আমার সিমটি ছিল 7 দিনের প্যাকেজ, 7 দিনে 35 জিবি। সিমটার দাম পড়ছিল 249 বাট। এই জন্য আমি নিয়ে নিছি ওইখান থেকে। এই দিক থেকে আমি কথা বলতে বলতে ট্রেনে উঠে গেছি, কিন্তু আমি যে ট্রেনে উঠছি এটা হচ্ছে গিয়ে ভুল ট্রেন। আমার যে ট্রেনে ওঠার কথা ছিল ওই ট্রেনে আমি উঠতে পারি নাই। তো পরবর্তীতে আমার ট্রেন ভুল করার পরে আমাকে এই ভাইটি হেল্প করেছিল, যেখানে সাদা টি শার্ট পরা একটা লোক দেখতে পাচ্ছেন, উনি আমাকে হেল্প করছিল এই ভাইটা। তো আলহামদুলিল্লাহ আমি অবশেষে আমার হোটেলের দিকে পৌঁছে গেলাম এবং কি হোটেলে চলে আসলাম। তো আপনারা যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। আর আমি থাইল্যান্ডের কোথায় কোথায় ঘুরলাম এবং কি কোথায় গেলাম আর থাইল্যান্ড থেকে কিভাবে মালয়েশিয়া গেলাম আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আমার হোটেলের সিটগুলো ছিল ঠিক এরকমই, বাঙ্ক বেড, দোতলা সিস্টেমের। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।